আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই সকল, একটি ছোট্ট বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় একজন মুমিন মানুষের জন্য, সেই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টির শিরোনাম হচ্ছে মৃত ব্যক্তির আশা আকাঙ্ক্ষা কী। যখন কোনো ব্যক্তিকে মাটি দেওয়া হয়, কবরস্থ করা হয়, তখন পৃথিবীর পরে তার এই জীবনটিকে বলা হয় বরজখী জীবন। যে জীবনটির কবর থেকে শুরু বা মৃত্যু হওয়ার পর থেকে শুরু এবং কিয়ামতে পুনরায় উঠানো পর্যন্ত, পুনরায় জীবিত করা পর্যন্ত এই জীবনকে বলা হয় বরজখী জীবন। আমরা সাধারণত বলি কবরের জীবন। এই জীবনে একজন ব্যক্তি, মুসলিম ব্যক্তি যখন চলে যায়, তখন তার আশা কি হয়, এই বিষয়টি বোঝার জন্য প্রথমে আমরা ভাগ করে নেব যে মুসলিম ব্যক্তি হয় পাপী হবে কিংবা ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি হবে, নেক ব্যক্তি হবে। তো যখন কোনো মুসলিম ব্যক্তিকে কবর দেওয়া হয়, দেওয়ার পর কবরে তিনটি প্রশ্ন করা হয়। সহিহ হাদিস থেকে কবরের আযাব এবং শান্তি ইত্যাদি বিভিন্ন দলিল প্রমাণে প্রমাণিত। তার মধ্যে একটি তথ্য হচ্ছে যে দুইজন ফেরেশতা আসবেন এবং তাকে তিনটি প্রশ্ন করবেন। এই তিনটি প্রশ্নের যারা উত্তর দিতে সক্ষম হবেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন, তারা নাজাত প্রাপ্ত। আর যারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তারা হবেন অবশ্যই শাস্তিযোগ্য। এখন যারা এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, তখন তাদের জন্য কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তখন বলা হবে তাদেরকে যে আফরিশুহু মিনাল জান্নাহ, যদি তার উত্তর দিয়ে দিতে পারে। এখানে একটি কথা মনে রাখবেন যে এখানে উত্তর আরবি জানলে আপনি দিতে পারবেন, অন্য ভাষা বা জানলে দিতে পারবেন না, এরকম একটা মানুষের মাথায় কথা আসে। এটা আপনার চিন্তা করার দরকার নাই। এই প্রশ্নের উত্তর আপনার নেক আমলের উপর ভিত্তি করে হবে। মানে আপনি যদি পৃথিবীতে সৎ মানুষ হন, নেককার মানুষ হন, তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যদিও আপনি আরবি না পড়াশোনা করেছেন বা এই প্রশ্নের উত্তর আরবিতে আপনি দুনিয়াতে প্র্যাকটিস না করেন, কারণ আখিরাতের বিষয়টি দুনিয়ার মতো না। আমরা দুনিয়াতে মনে করি যে ইংরেজি জানে না, ইংরেজি ভাষা পড়তে জানে না, ও ইংরেজিতে উত্তর কীভাবে দেবে, এরকম মনে করি নাকি? কিন্তু আখিরাতের বিষয়টা এরকম না। এখানে আপনার জানা না জানা, উত্তর দিতে সক্ষম হওয়া না হওয়া, এটা আপনার সততা, নেককার, পরহেজগার হওয়ার উপর নির্ভর করে। আচ্ছা, যাই হোক, যাদের প্রশ্ন দেওয়া হয়ে গেল তাদের ব্যাপারে বলা হবে তখন যে ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আর তাদেরকে জান্নাতের লেবাস পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। ফায়াতিহা মিন রাউহিহা ওয়া তিবিহা, তখন তার কাছে জান্নাতের সুবাতাস এবং জান্নাতের সুগন্ধি আসতে থাকবে। সে ব্যক্তির সম্পর্কে আরও বলা হয়েছে যে সে ব্যক্তির কাছে একজন ব্যক্তি আসবে কবরে, খুব ভালো শেকল ও সুরাতে, ভালো আকৃতিতে। তখন সে ব্যক্তি বলবে যে তুমি কে? তখন সে ব্যক্তি বলবে যে আমি তোমার নেক আমল। আর যদি বদকার ব্যক্তি হয়, গুনাহগার হয়, তাহলে তার কাছে ওই ব্যক্তি আসবে মানে মন্দ সুরতে, মন্দ আকৃতিতে। তখন সে বলবে তুমি কে? তখন সে বলবে যে আমি হচ্ছে তোমার মন্দ আমল, তোমার আমলগুলি। যাই হোক, এই ঘটনা ঘটার পর তখন সে ব্যক্তি বলবে ফায়াকুল রাব্বি আকিমিস সাআহ, আল্লাহ এখনই কিয়ামত কায়েম করে দাও। মানে সে খুশিতে জান্নাতে যাওয়ার জন্য এই আশাটা ওই কবরে করবে যে আমার জন্য এখন জান্নাতে যাওয়ার জন্য কিয়ামত তাড়াতাড়ি দ্রুত কায়েম করে দাও, দ্রুত প্রতিষ্ঠিত করে দাও। উল্লেখ্য, নেক ব্যক্তি যদি হয়, তার সম্পর্কে তিরমিজিতে একটি হাদিস এসেছে যে সে ব্যক্তি যখন প্রশ্নের উত্তর ইত্যাদি দিয়ে দিবে, সে এত খুশি আনন্দ বোধ করবে যে সে বলবে যে একটু আমাকে ছেড়ে দাও, আর যে ইলা আহলি ফাউখবিরহুম, আমাকে একটু ছেড়ে দাও, আমি একটু পরিবারে যাই এবং যাওয়ার পর আমি তাদেরকে সকল খবর বলে দিই, এ সংবাদ বলে দিই।
তখন তাকে বলা হবে ফেরেশতারা বলবেন, নাম কা নাওমাতিল আরুস, নববধূর মতো, নবদম্পতির মতো ঘুমিয়ে পড়ো। আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি লাহু, যাকে তার পরিবারের সবচেয়ে প্রিয় ব্যক্তি জাগায়, অন্য কেউ জাগাতে আসে না। এইভাবে তুমি ঘুমিয়ে পড়ো। তারপর সে ঘুমিয়ে পড়বে, জান্নাতের সুবাতাস ইত্যাদি তার উপর বইতে থাকবে, এবং সে যেদিন পুনরায় জীবিত করা হবে সেদিন আবার সে উঠবে। উল্লেখ্য, আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের সাথে কোনোরকম আপনি অনুমান করবেন না। ওটার জীবন এবং সেখানকার কবরের জীবন এবং সেখানকার প্রশ্ন উত্তর, সেখানে ফেরেশতাদের আগমন, সেখানে কথা বলা, উত্তর দেওয়া, এটা দুনিয়ার মতো ঠোঁট হালিয়ে মুখ হিলিয়ে ইত্যাদি করে দেওয়ার মতো না। যাই হোক, এটা ছিল ওই সকল ব্যক্তি যারা নেককার হবে। নেককারদের মধ্যে শুধুমাত্র শহীদ যারা হয়েছেন আল্লাহর রাস্তায়, তারাই ওই সকল ব্যক্তিত্ব হবে যারা পুনরায় দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবেন। তারা বলবে, হে আল্লাহ, আবারও একটু পৃথিবীতে যেতে দেন, আবারও আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই এবং জিহাদ করতে করতে শহীদ হতে চাই। কারণ সে যে শহীদের মর্যাদা ও মর্তবা দেখবে, সেটা দেখার পর পুনরায় আবার শহীদ হওয়ার সে আকাঙ্ক্ষা করবে। হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন। যাক, এই তথ্যগুলি ছিল যদি কবরস্থ ব্যক্তি নেক ব্যক্তি হয়, যে প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এখন যদি কবরস্থ ব্যক্তি গুনাহগার ব্যক্তি হয়, পাপী ব্যক্তি হয়, তো পাপীদের মধ্যে একটা হচ্ছে কুফর, কাফের। তাদের কোনো আশা আকাঙ্ক্ষার কিছুই করার থাকবে না, এবং সেগুলো কোরআনে বিভিন্নভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। তাদের আর কোনো কিছু লাভ নেই। এখন বাকি থাকলো, যদি পাপী মুমিন হয় তাহলে সে কি কবরে আশা করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পাপী ব্যক্তির কাছে যখন মৃত্যুই আসে, আল্লাহ তাআলা বলেছেন যে পাপী ব্যক্তির কাছে যখন মৃত্যু হাজির হয়, তখনই সে পুনরায় দুনিয়াতে ফিরে আসার এবং নেক আমল করার আকাঙ্ক্ষা করে। আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআতহুমুল মাউত, অতঃপর তাদের কাছে মৃত্যু আসে, ক্বালা রাব্বিরজিউন, তারা বলে, আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দেন, লাআল্লি আ'মালু সালিহান, আমি সৎ আমল করতে চাই। কিন্তু সেই সময় পুনরায় ফিরে আসার আর কোনো সুযোগ নেই। মৃত পাপী ব্যক্তিরা দুনিয়াতে দান খয়রাত করার আশা করবে। আল্লাহ তাআলা বলছেন যে রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ যদি একটু ঢিল দিতেন, একটু সময় দিতেন, তাহলে আমি পুনরায় সাদকা করতাম, দান করতাম এবং নেক লোকদের অন্তর্ভুক্ত হতাম। সূরা তাগাবুন 10 নম্বর আয়াত। তাহলে পাপী ব্যক্তিরা নেক আমল করার জন্য আশা করবে, যদি এই আমলটা করতে পারতাম, ওই আমলটা করতে পারতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যে কবরটি নতুন ছিল। নতুন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি সে কবরকে লক্ষ্য করে বললেন, রাকাতানি আহাব্বু ইলা হাদা মিন বাকিয়াতি দুনিয়াকুম, বলছেন যে এই কবরস্থ ব্যক্তির নিকট 2 রাকাত নামাজ অধিক প্রিয় তোমাদের দুনিয়ার বাকি সময় থেকে। তোমরা যে দুনিয়াতে জীবিত আছো, তোমাদের যার যতখানি সময় আছে, এতখানি সময় থেকে এই ব্যক্তির নিকট, এই কবরস্থ ব্যক্তির নিকট 2 রাকাত নামাজ বেশি উত্তম। সহিহ তারগিব ও তারহিবে হাদিসটি আনা হয়েছে, শেখ আলবানী সহিহ বলেছেন। যাক, মানে 2 রাকাত নামাজের কতখানি গুরুত্ব হতে পারে একজন মৃত ব্যক্তির নিকট, সেটা চিন্তা করতে পারে। কিন্তু যদি আমরা এখনো দুনিয়াতে আছি, এখনো আমরা শুনছি এবং এই কথাগুলি শুনছি, এই হাদিসগুলি শুনছি, এই তথ্যগুলি শুনছি, তাহলে আমাদের কাছে সময় আছে নামাজের, সময় আছে সাদাকার, সময় আছে নেক আমল করার, সময় আছে যাদের সঙ্গে পৃথিবীতে তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, উপবাদ ইত্যাদি দেওয়া হয়েছে তাদের কাছে মাফ নেওয়ার, যাদের হক, যাদের অধিকার নস্যাৎ করা হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার সময় আছে ইত্যাদি আমলের। কিন্তু জীবনটা চলে গেলে, রূহ বের হয়ে গেলে, কবজ হয়ে গেলে আর কিন্তু কোনো সময় নেই। যেতে যেতে ওলামাদের একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই। তারা বলেছেন, ইদা মাতা ইবনু আদম লাকিয়াতহু মুসিবাতা, আদম সন্তান যখন মারা যায় তখন
তার কাছে দুটি মুসিবত চলে আসে, দুটি মুসিবত তাকে গ্রাস করে। এক তো মৃত্যুর মুসিবত ওটা হয়েছে, কিন্তু আরও দুটি মুসিবত তার কাছে হাজির হয়। প্রথম মুসিবতটি হচ্ছে ফাকাদা কুল্লু মালিহি, দুনিয়াতে যত মাল সম্পদ জমা করেছিল, অর্জন করেছিল, সব হারিয়ে ফেলে। তার সাথে আর কোনো সম্পর্ক থাকে না, মাল সম্পদের সাথে আর ওই ব্যক্তির কোনো সম্পর্ক থাকে না। এটা প্রথম সম্পর্ক থাকে না, এটা হলো প্রথম মুসিবত। আর দ্বিতীয় মুসিবত হচ্ছে ওয়াসওয়াইলা আন কুল্লি মালিহি, আর ওর ওই সমস্ত মাল সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে জিজ্ঞাসিত হবে। একদিকে দুনিয়াতে যা অর্জন করেছিল সব থেকে গেল, সব তার কাছ থেকে হারিয়ে গেল, আবার ওই সব কিছুর সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে এটা কত বড় মুসিবত। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পৃথিবীতে থাকতেই এর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আমিন। মানুষ গরিব হোক, অভাবী হোক, ধনী হোক, মিডিল ক্লাস হোক, যা বলা হয় বর্তমান যুগে, যে যেরকমই হোক না কেন, তারা যেন নিজ উপার্জন ইত্যাদি থেকে সবসময় কিছু না কিছু খরচ করার চেষ্টা করে। এরকম মনে না করে যে আগামীতে করব, বা বেশি হলে করব, বা অমুক ব্যবসায় লাভ হলে করব, বা ওদিন বেতন পেলে করব, এরকম যেন মনে না করে। পাশে যা কিছু থাকে তার থেকেই একটু একটু করে যেন সবসময় দান খরচ করার চেষ্টা করে, কারণ কখন মৃত্যু আসবে সেটা কেউ জানে না। কিন্তু যদি সে এই অভ্যাস বানিয়ে রাখে, তাহলে ইনশাআল্লাহ তার দুনিয়া ও আখিরাতে অবশ্যই কল্যাণ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।